কন্ট্রোভার্সি ভালোবাসে এবং যারা কন্ট্রোভার্সি করতে চায় তারা না কোনো প্রকারেই কন্ট্রোভার্সিটাকে ছাড়তে পারে না। কালকে বাড়িতে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের মধ্যে যে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে গেছে অলরেডি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছিলাম, শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, হয়তো কোনো কোনো জায়গায় মিস করেছি, কেন এক নাগারে তো শোনা যায় না, কারণ বাড়িতে যেহেতু এতগুলো বড় একটা অনুষ্ঠান শোনা তো যায় না, কিছু কিছু জায়গায় মিস হয়েছে আমার। তো সেগুলো নিয়ে আজকে আবার ভালো করে আমি শুনবো, জানবো, বুঝবো। তবে যেটুকু বুঝেছি, যেটুকু শুনেছি, আমি ঢের শুনেছি এবং আমার বলার জন্য আমি তো ভালো মতনই শুনেছি এবং বুঝেছি। যাই হোক, কাকে নিয়ে কথা বলতে বসেছি তোমরা সবাই জানো, ওয়াইটিতে এখন হট কন্টেন্ট চলছে হচ্ছে দীপ্তিদি আর রিম্পা, তাদের সম্পর্ক এবং তাদের নামে মিথ্যা এলিগেশনস। যাই হোক, সেটা পরে আলোচনা করি। তার আগে বলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। ভীষণ টায়ার্ড রয়েছি। আমার শরীর চলছে না, আমার চোখ তাকাতে পারছি না। তার কারণ একটাই, সেটা হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান, মানে শারীরিকভাবে ভীষণ পরিমাণে ধকল, মানে প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে ধকল হয়। তার কারণ বাড়িতে লোকজন আসবে, আমরা ঠিকঠাক করে তাদেরকে আপ্যায়ন করতে পারবো কি পারবো না, সব কিছু ঠিকঠাক হবে কিনা, এই একটা মানসিক চাপ চলে। তারপরে শারীরিক তো প্রচুর চাপ যায়। সেরকম আমারও শারীরিক চাপ গতকাল থেকে প্রচুর গেছে। আমি আজকে বাড়িতে চলে এসেছি, তার মাঝখানেও আমি কন্ট্রোভার্সিটা দেখেছি। বলার সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠেনি, বলতে পারিনি। এই মুহূর্তে বলতে বসলাম সেই রিম্পাকে নিয়ে। আচ্ছা, কারা জানি রিম্পাকে খুব প্রশংসা করছিল কদিন আগে, কয়েকদিনও না, মানে আমার মানে কয়েক ঘন্টা আগে, যারা কারা জানি রিম্পার ভীষণ প্রশংসা করছিলে। রিম্পা ভীষণ সৎ, ভীষণ ভালো, অন্যায় করে স্বীকার করে নিয়েছে। কারা জানি বলছিলে, আমার মনে হয় কানের মধ্যে আমার বাজছে কথাগুলো। ও অন্যায় করেছে, স্বীকার করে নিয়েছে। কারণ আমি বলছিল এগুলো কথা, তাই মনে পড়লো আর কি। তারা বলছিলে না, মুখটা থাকলো। আমি বলি কি, ওয়াইটিতে কারোর হয়ে এত জোর গলায় কোনো কথাই বলতে হয় না, কারণ তোমরা জানোই না তার মনের মধ্যে কি চলছে, তোমরা জানোই না তার মনের ভিতরে কি কুকীর্তি করবে এরকম মনোভাবনা চলছে, তোমরা জানোই না। তারপরেও অজানা শুধুমাত্র ভিডিওর মাধ্যমে চেনা বা দু একটা কথা আদান প্রদান হয়েছে, এরকম মানুষের জন্য তোমরা নিজের চরিত্র খারাপ করো, নিজের মুখের ভাষা খারাপ করো, নিজের চ্যানেলের ক্ষতি করো। আমি এটাই অবাক লাগে, আমিও করেছি একসময়, তো এখন শিক্ষা হয়েছে। যাই হোক, রিম্পা থেকে একটা কথা আগে বলি, রিম্পার এই কথাটা বলার আগে একটা কথা আগে বলি, সেটা হচ্ছে ওয়াইটিতে সম্পর্কটা গড়ার যতটা সহজ না, ভাঙাটা তার থেকে অনেক গুণ সহজ, অনেক গুণ বেশি সহজ। কারণ কি বলতো, এখানে সম্পর্কটা ঠুনকো, এখানকার সম্পর্কটা শুধুমাত্র স্বার্থের সম্পর্ক, এখানে সম্পর্কটা কন্টেন্টের সম্পর্ক, যাতে আমি তোমাকে নিয়ে, তুমি আমার পাশে থাকো বিপদে পড়লে পড়ে, বা তুমি আমাকে নিয়ে কথা না বলো, আমার পাশে থাকো, আমার প্রতি সহানুভূতি ভালোবাসা জন্মে থাকুক, এরকম একটা সম্পর্ক তৈরি হয় ওয়াইটিতে। কেউ না, কোনো মানুষ একা চলতে পারে না, কোনো ক্রিয়েটার দেখবে একা চলতে পারে না, তাদের যেরকম প্রয়োজন হয়, বাড়িতেও লোকজন থাকলে পরে কিন্তু একা চলতে পারে না, সবাইকে নিয়ে চলতে পারে, চলার জন্য মনোভাবনা পোষণ করে, সেরকমই কিন্তু ওয়াইটি বাজারও একা চলতে পারে না। এবং সেই কারণে কিন্তু ওয়াইটিতে এসে বাধ্যতামূলক কিছু বন্ধু বান্ধব বানিয়ে ফেলে, মানে এই সহ ক্রিয়েটারদের বন্ধু বানিয়ে ফেলে। কিন্তু সেই সম্পর্কটা মনের সম্পর্ক নয়, সেই সম্পর্কটা স্বার্থের সম্পর্ক, তাই না? যদি মনের সম্পর্ক হতো, যদি ভালোবাসা হতো, তাহলে হিংসা আসতো। যদি ভালোবাসাটাই এতটা দৃঢ় হতো আর একজনের প্রতি এতটাই সমর্পিত প্রাণ হতো, তাহলে কি হিংসা আসতো? এবার তোমরা বলবে হিংসা কোথা থেকে আসলো? দীপ্তিদির কথাটা বলি। দীপ্তিদির আজকে ভিডিওটা যেটা দেখলাম কিছুক্ষণ আগে, খুব খারাপ লাগলো, খুব আপসেট হয়েছে, মনটা ভীষণ খারাপ দীপ্তিদির। আপসেট হয়েছে যে আমার নামে এত বড় একটা মিথ্যে কথা বলে গেল রিম্পা, এই কথাটা বললো। দীপ্তিদি কোথাও না কোথাও তাকে স্নেহ করে, তাকে ভালোবাসে, সেই জন্য সেরকম চড়া আওয়াজে কথা বলতে পারেনি, এটা কিন্তু অবশ্যই ঠিক। তবে দীপ্তিদিকে ওরকম করে দেখে ভীষণ খারাপ লেগেছে। এবার বলি দীপ্তিদির সাথে রিম্পার যে সম্পর্ক, দীপ্তি যে ভিডিওটা করেছে এবং রিম্পা যে কাজগুলো করেছে, দীপ্তিদি প্রতিনিয়ত রিম্পাকে কিন্তু বাঁচানোর একটা চেষ্টা করে গেছে তো। আর দীপ্তিদির চ্যানেল থেকে ওই এমএসএল এর হয়ে দুজন লাইভ করতে শুরু করলো, পরপর কদিন লাইভ করতে শুরু করলো, এবং মানে কোনো এক জায়গা থেকে আমাদের রিম্পাকে অ্যাটাক করলো। হ্যাঁ, রিম্পাকে অ্যাটাক করলো। এবার কেন অ্যাটাক করলো এটা পরে আসছি। রিম্পাকে অ্যাটাক করলো, তখনই রিম্পার মনে একটা ঈর্ষা জন্মালো এবং মনের মধ্যে ভয় কাজ করতে শুরু করলো যে আমি তো আর কারোর কাছে পাত্তা পাই না, পেয়েছিলাম তো এমএসএলদের কাছে, এবং এমএসএলরাও যদি আমাকে এখন ত্যায্য করে তাহলে আমি কি করব? কারণ তখন ওর মনের মধ্যে ঢুকে গিয়েছিল যে দীপ্তিদিকে ওরা বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং দীপ্তিদিকে প্রাধান্য দিচ্ছে বলেই কিন্তু দীপ্তিদি এগিয়ে যাবে, এই কথাটা কিন্তু বলছিল। এবং রিম্পা সেই মুহূর্তে জেলাসির বশতে, ঈর্ষার বশতে তার ভালোবাসার মানুষটার সম্বন্ধে একটা বড় স্টেটমেন্ট দিয়ে দিল। কি বললো? দীপ্তিদি কিমা ওর বিএফের সাথে, মানে পরক্রিয়ারত পুরুষটার সাথে একই বরাহনন্দন নাকি, সরি কি নাম ওটার, ও বরাহনন্দন বলছি, যাই হোক জায়গাটার কথা।
তা ওখানে গিয়ে দেখা করতে গিয়েছে, এই কথাটা বলে একটা স্টেটমেন্ট দিল। বুঝতে পারছি আমি এটা সিরিয়াস বিষয় আলোচনা করছি, আমি কি হয়েছে হাসলাম ভগবান জানে। তা ওখানটায় গিয়ে নাকি দেখা করেছে, একটা বড় মিথ্যে, একটা পুরোপুরি মিথ্যে একটা স্টেটমেন্ট পাস করে দিল। কারণ কি? কারণ সবাই যাতে দীপ্তিদিকে এই বিষয়টা নিয়ে ছিঁড়ে খায়। এই বিষয়টা কিন্তু ওর মনের মধ্যে ঢুকছে যে দীপ্তিদি পরক্রিয়াকে নিয়ে প্রচুর প্রতিবাদ করেছে, পরক্রিয়াকে নিয়ে টিনাকে নিয়ে বলেছে, ম্যান্ডিকে নিয়ে বলেছে, এমনকি সুতপাকে পর্যন্ত ছাড়েনি, পরক্রিয়ারত। সেরকম যদি দীপ্তিদি সেই কিমা এবং কিমার পরক্রিয়ারত পুরুষের সাথে যদি একই টেবিলে বসে বিরিয়ানি খায়, এই কথাটা আমি চাউর করতে পারি, তাহলে দীপ্তিদিকে সবাই ছিঁড়ে খাবে এবং দীপ্তিদি এটা কন্টেন্ট হবে। এটা কি হবে? আমার মনের জ্বালা মিটবে যে আমাকে ছেড়ে তুমি এগিয়ে যাচ্ছ। আমি MSL এর হয়ে প্রথমেই এসেছিলাম, কথা বলেছি, আমাকে ছেড়ে MSL তোমাকে গ্রহণযোগ্যতা দিচ্ছে কেন? তুমি এই কাজটা করতে পারো, কেন তুমি এই কাজটা করলে, কেন তোমার চ্যানেল থেকে প্রমোট করছো, কেন তোমার চ্যানেলে বসে তুমি লাইভ করছো? এই কথাটা কিন্তু এই যে একটা জেলেসি ভাব, সেটা কিন্তু বেরিয়ে আসলো। ভালোবাসা থাকলে কি এই ঈর্ষাবোধ হতো? ভালোবাসা থাকলে পরে কি এই মানে কি বলবো, অমানবিক এটা বলা যেতে পারে, বা বলতে পারে এত বড় একটা মিথ্যে কথা দীপ্তিদির নামে ছড়াতে পারতো? দেখো এতদিন কিন্তু কনফিউশনে ছিলাম, কিন্তু দীপ্তিদি খোলাসা করে কিছু বলছিল না, কনফিউশনে ছিলাম। আজকে যখন দীপ্তিদি খুল্লা বলেই দিল, তাহলে এখন দোষটা কার উপরে সবকিছু আসলো? রিম্পার উপরে সমস্ত দোষ আসলো। কেন? রিম্পা অন্যায় করেছে। আর এই যে ভালোবাসি ওয়াইটিতে কেউ কাউকে ভালোবাসে না, যখন মানে দরকার হবে তখন টুক করে তোমাকে গুলি মেরে উড়িয়ে দেবে, বুঝছি তো? ক্যারাম বোর্ডে যে টুক করে উড়িয়ে দেয়, সেরকম উড়িয়ে দেবে তোমাকে। যাই হোক, এখানে কেউ কাউকে ভালোবাসে না, সবটাই স্বার্থের সম্পর্ক। তবে আজকে একটা কথা আমি বলতে চাই, কারা জানি দিনের পর দিন রিম্পার হয়ে কথা বলছিলেন, যে রিম্পাকে ওই লোকটা শুভেন্দু স্যার, নামটা ধরেই বলি, রিম্পাকে শুভেন্দু স্যার বারবার করে কেন অপমান করছে, অপদস্থ করছে, সোশ্যাল মিডিয়াতে এত নোংরা কথা শুধুমাত্র রিম্পার নামে কেন বলছে? এটা নিয়ে কিন্তু আমি শুভেন্দু স্যারের বিরুদ্ধেও কিন্তু কথা বলেছি। আমি বলেছি রিম্পা যতটুকু খারাপ, শুভেন্দু স্যারও তার থেকে বেশি খারাপ। সোশ্যাল মিডিয়াতে এসে একটা মেয়েকে এরকম হেনস্থা করার কোনো মানেই হয় না। যদি রিম্পা ব্লক করে দিয়ে থাকে, সেই ব্লকের কারণে ম্যান ইগো হার্ট হয়েছে বলে শুভেন্দু স্যার এই কাজগুলো করছে, কিন্তু না আজকে যখন দীপ্তিদি এটা ক্লিয়ার করলো যে না, আমার সম্বন্ধে মিথ্যে কথা বলা হয়েছে, তার মানে এই ওয়াইটিতে রিম্পার সম্বন্ধে যেগুলো কথা ছড়ে আছে সবগুলোই সত্যি কথা, এবং রিম্পার বলা কথা মিথ্যে কথা। এবার তোমরা বলতে বসো না কিন্তু একটা মিথ্যে বলেছি বলে সব সত্যি মিথ্যে হয়ে যায় না। হ্যাঁ, যে নিজের কাছের মানুষটাকে ঈর্ষাবশত শুধু তার নিজের পথটা চলে যাচ্ছে না, তাকে একটু প্রাধান্যটা কম দেওয়া হচ্ছে বলে একটা অন্য মানুষের সম্বন্ধে ওয়াইটিতে ছিঁড়ে খাওয়ার জন্য তাকে ছেড়ে দিতে পারে, সেই মানুষটা 1000 বার মিথ্যে কথা বলতে পারে। যাকে নিয়ে কন্টেন্ট করবে তাকে তো প্রচুর মিথ্যে কথা নিয়ে কন্টেন্ট করবে, ওর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওর ইনকাম করা। আর তার মধ্যে চরিত্র গঠিত দোষ তো রয়েছে, না হলে ওয়াইটিতে আরো অনেক মহিলারা আছে যাদেরকে নিয়ে আমরা একটু অনুমান করি, একটু কিছু দেখে বলি, কিন্তু আমরা এরকম করে স্টেটমেন্ট দিতে পারি না। কিন্তু শুভেন্দু স্যার এসে স্টেটমেন্ট দিচ্ছিল এখানটায়, এবং সঞ্জয় লাইভে দিচ্ছিল। আমরা সঞ্জয়কে যেরকম খারাপ মনে করেছি, সেরকম শুভেন্দু স্যারকে খারাপ মনে, এখন আমি শুভেন্দু স্যারকে খুব যে ভালো মনে করছি তা নয়, কিন্তু দোষ 90% রিম্পার রয়েছে। রিম্পা ভেতরে কত যে গল্পাচ্ছিল, বা কত যে সময় নষ্ট করেছে, বা কত যে টাইম পাস করেছে, তার কোনো কিউল কিনারা তোমরা খুঁজে পাবে না। ওরা বলছিল না 49 টাকা দিয়ে চরিত্র বিক্রি হয় না, 49 টাকা দিয়ে চরিত্র বিক্রি হয় না, এটা বাস্তব কথা। কিন্তু 49 টাকা চাওয়ার জন্য যে সেফ জোনটা তুমি তৈরি করে ফেলেছিলে, সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তুমি তার সাথে কতদিন ধরে সম্পর্করত ছিলে। বুঝতে পেরেছো? কারণ একটা মানুষের কাছে আমি হঠাৎ করে 49 টাকা চাইতে পারি না, 1500 টাকা চাইতে পারি না। আমার ওই জোনটা তৈরি করতে হবে, দীর্ঘদিন মানুষের সাথে কথা বলতে হবে, তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, ভালো একটা সম্পর্ক রিলেশনে চলে আসবো, দিনের পর দিন কথা বলবো, রাতের পর রাত কথা বলবো, তাকে টেক্সট মেসেজ করবো, তাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবো, সুন্দর একটা সম্পর্ক তৈরি করব, তারপরে কিন্তু আমি এই আবদারটা করতে পারি। আমার মনে হয়, আমি শুনিনি আজকেই পরিচয়, কালকেই আমি অন্য কারোর কাছে টাকা চেয়ে বসলাম, আমি তো কোনোদিন এই কথা শুনিনি এবং কোনোদিন চোখেও দেখিনি। তার মানে দীর্ঘদিন ধরে শুভেন্দু স্যারের সাথে রিম্পার একটা সম্পর্ক ছিল, যে মানুষটা শুধুমাত্র ঈর্ষার বশত এত বড় মিথ্যে কথা বলতে পারে, এবং তার চরিত্রের দাগটা ঢাকার জন্য এরকম বড় মিথ্যে কথা বলেছে যে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আমার সাথে বিন্দু স্যারের কোনো সম্পর্ক নেই, আমার ম্যান ইগো হার্ট হয়েছে বলে কিন্তু বিন্দু স্যার আমাকে এগুলো করছে, আমাকে তো 49 টাকা দেয়নি, তার উপরন্তু এগুলো সব মিথ্যে কথা।
এগুলো সব মিথ্যে কথা। ও যেরকম 49 টাকা চেয়েছিল সেরকম শুভেন্দু স্যারকে কিন্তু ও নিজের কবজা রাখার চেষ্টা করেছিল, এবং এটা শুধুমাত্র শায়েস্তা দেওয়ার জন্য। কাকে? সঞ্জয়কে শায়েস্তা দেওয়ার জন্য। এটা শুধুমাত্র নিজের ঈর্ষাবশত সঞ্জয় যে কথাগুলো বলছে তার প্রতিপক্ষে ও উত্তর দিতেই পারতো। সঞ্জয় ওকে ভিডিও করছে ওকে নিয়ে, তো ভিডিও উত্তর দিত। ও যদি সৎ থাকতো তাহলে ভিডিও উত্তর দিত। ও এটা গুটি সাজাতো না, কিন্তু এটা ষড়যন্ত্র ছিল। কিন্তু গুটি সাজাতো না। গুটি কিভাবে সাজিয়েছে? শুভেন্দু স্যারকে দিয়ে। শুভেন্দু স্যারকে হাত করেছে, হাত করে ওখানে তার সাথে কথাবার্তা বলেছে, বলে সঞ্জয়কে যাতে সাহায্য করতে পারে এরকম কোনো পরিকল্পনা ওর মনের মধ্যে চলছিল। কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। ব্যাপারটা কি হয়ে গেছে? শুভেন্দু স্যার ব্যাপারটা বুঝে গেছে, সেখান থেকে বেরিয়ে এসেছে। বুঝতে পেরেছো? এবার যখনই বেরিয়ে এসেছে তখনই ওর পায়ের মাটিটা সরে গেছে। পায়ের মাটিটা সরে গেছে। খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে যে একটা মেয়েকে এরকম করে আমার বলতে হচ্ছে। আমার খারাপ লাগছে যে আজকে দীপ্তিদিকে এত আপসেট হতে হয়েছে। খারাপ লাগছে দীপ্তিদির বিশ্বাসটা কিভাবে ভেঙেছে, ভালোবাসা স্নেহ কিভাবে নষ্ট করেছে। আমি বলবো না দীপ্তিদি হচ্ছে ওর মেন্টর, দীপ্তিদি হচ্ছে ওর মা, দীপ্তিদি অমুক, দীপ্তিদি তো আমি জানি দুজন সহক্রিয়েটার ভালোবাসা অবশ্যই ছিল। ভালোবাসা মিন্স স্নেহ, সহানুভূতি, যেটা আমরা একে অপরে কাজ করতে করতে চলেই আসে। তাদের মধ্যে কথোপকথন হতো, সেই জন্য হয়তো সেটা একটু বেশি ছিল। কিন্তু তারপরেও সেই মানুষটার সাথে বারংবার ওয়াইটিতে যখন এসে বলে যে দীপ্তিদি আমার অমুক, দীপ্তিদি আমার তমুক, দীপ্তিদি আমার সেই, আমাদের মধ্যে যা বোঝাবুঝি হয়েছে, যা এই হয়েছে, যা সেই, আমরা নিজেরা মিটিয়ে নেবো, আমরা এই করবো, আমরা এগুলো কিন্তু বারংবার বলতো। তারপরেও ওই মানুষটার সম্বন্ধে মিথ্যে অপবাদ দিতে 1 মিনিটও সময় লাগায়নি। মিথ্যে অপবাদ দিয়ে দিয়েছে কিসের জন্য? হিংসার জন্য। তাহলে ইনকাম করার জন্য আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আদার্স ব্লগারদের নিয়েও যে মিথ্যে কথা বলেনি, তার গ্যারান্টিটা কে দেবে? ও হাজারো মিথ্যে কথা বলে তার চ্যানেল চালাচ্ছে। এবং শুভেন্দু স্যারের সাথে যে কথাটা এসেছে সেই কথাটা 90%ই সঠিক। সেই জন্যই কিন্তু ও কোনো কেস করতে পারছে না। ওকে সবাই বলছে যে তোমাকে যদি এতটাই হেনস্থা করে তুমি গিয়ে কেস করতে পারবে না। তার কারণ ও জানে আমি কি খেলে রেখেছি এখানটায়। আমি যদি একটা কেস করি এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে যদি কোনো উত্তর ওই পাশ থেকে একটা উত্তরও যদি বা একটা প্রশ্ন যদি পাল্টা প্রশ্ন যদি ওখানটায় পৌঁছয় জায়গা মতন, তাহলে কিন্তু আমার কেসে ঘোপে টিকবে না। বলতে এও কিছুক্ষণ আগে তো শুনলাম নাকি ও নিজের মুখে বলো নাকি অন্য কে জানি একজন ওর কাকে জানি টেক্সট মেসেজ করে ওকে সবসময় যেন ফেসবুকে মানে হাই হ্যালো করতে থাকে। ভাবতে পারছো? শুধু একটা নয়, এরকম অনেক রয়েছে যাকে ও প্রশ্রয় দেয় এবং কথা বলে। কি সুন্দর! আমি না ভাবি কি যারা চরিত্র নিয়ে এত গড়বড় রয়েছে তারাই এখানে কন্ট্রোভার্সি করতে আসে। যাই হোক, মিথ্যে যখন ও দীপ্তিদিকে নিয়ে বলতে পেরেছে, তো যে দীপ্তিদির মতন মানুষের কাছে ভালো সাজছে এবং পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে। দীপ্তিদি এখনো পর্যন্ত কিন্তু জানতো না, যতদিন নাই কল রেকর্ডটা বেরোতো বা যখন সবকিছু বেরোলো আর কি, দীপ্তিদি তখনও পর্যন্ত কিন্তু জানতো না যে তার পেছনে তাকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। জানতো না। কিন্তু তার উপরে ভালো সম্পর্ক রেখে নিচে গোড়া কাটছিল। তাহলে সেই মানুষটা বিষধর হতে পারে। ভালো কেউ ভালো না, স্বার্থের জন্য সবাই সবকিছু করতে পারে। এরা তো আরো বেশি খারাপ, যারা মুখে তোমাদের সাথে ভালো ব্যবহার করছে, মুখে তোমার সাথে মিশছে এবং ভেতরে তোমারই গোড়া কাটছে। এদের মতন বিষধর কিন্তু কেউ হতে পারে না। আর রিম্পার সত্যি চরিত্র খারাপ, এরকম পরিমাণে চরিত্র খারাপ ভাবতেই পারছি না। কারা জানি খুব বলছিলে ও অন্যায় করে ফেলেছে, স্বীকার করে নিয়েছে, তাহলে কেন বলবে? তোমরা সবাই কেন বলবে না? বলো, বোঝো এবার বোঝো কেন বলি। এবং আমি তো সেরকম করে কটাক্ষ করে বলি না। যারা বলে কেন বলে, তারা মানে ভালো চিনেছে ওকে, ওকে ভালো চিনেছে যে ও মিথ্যে কথা বলছে যে 2-1 কথা বলেছি ম্যান ইগো হার্ট হয়েছে। না, ওগুলো ইগো হার্ট হয়নি। ব্যাপারটা কি হয়েছে বলতো, ও এত বেশি সম্পর্কে জড়িয়ে গেছিল, সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছিল এবং ছেলেটাকে এত বেশি নিজেকে করে ফেলেছিল যেখান থেকে ঘটনাটা ঘটেছে আর কি, তো যাই হোক, যখনই দেখেছে সঞ্জয়ের কাছে বিন্দু স্যার পৌঁছেছে তখন থেকেই ঘটনাটা ঘটে। ওর মনে কোনোদিনও কিছু নয়, ও সবাইকে ইউজ করতে চায়, ইউজ অ্যান্ড থ্রো ব্যাপারটা হয়েছে। বুঝতে পেরেছো? খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। ডিটেলস আলোচনা করবো, বেশ সুন্দর একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করবো। এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি আলোচনা করবো। আজকে তো একটু অন্যরকম করে আলোচনা করলাম। তো চলো, এতক্ষণে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।